সূরা দাহরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার মধ্যে থেকে কি এমন একটি সময় অতিক্রম হয় নাই যেই সময় শাইআম মাযকুরা, তুমি কোনো বস্তুই ছিল না, তুমি মানুষের কোনো আকার আকৃতির ছিল না। কবি বলেন, কাদেরে কুদরত তুদারি, কাদেরে কুদরত তুদারি हर से खाही अकोनी मुर्दारा जा हमको बख्शी जिंदारा बेजाकुनी। बर्गे दरख्त सबसे दर नजरे होशियार, हर वर के दफ्तरी साथ मारे ठाते किरदेगार। ও ভাই, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে যখন বের হয়ে আসে, ওই হাঁসের বাচ্চাটা পানিতে ছাইড়ে দিবা, ও সাঁতার কাটটা ওপার উঠবে। একটা গরুর বাচ্চা দুনিয়াতে আসার পরে সে দৌড় দেয়, একটা মুরগির বাচ্চা সে হাঁটা শুরু করে। কিন্তু মানুষ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকাত মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষ কিন্তু 2 বছর 2.5 বছরের আগ পর্যন্ত সে হাঁটতে পারে না। 3-5 বছর বয়স ছাড়া সে হাত দ্বারা খেতে পারে না, দাঁত মুখে আসে না, দাঁত ছাড়া আসে। আল্লাহ তাআলা 5 নাম্বার পারার ভিতরে বলেন, অখলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা, ও বান্দি, ও পর্দার আড়ালের মা, ও আমার বোন, কেন তোমাকে এত দুর্বল করে আল্লাহ বানাইলো? কেন তোমাকে হাঁসের বাচ্চা, যে হাঁসের বাচ্চা শ্রেষ্ঠতম মাখলুক নয়, সে হাঁটা শুরু করে, তুমি একেবারে দুর্বল হয়ে দুনিয়াতে আসো। কেমন দুর্বল? তুমি খেতে পারো না, তুমি হাত নিজের জায়গায় দিতে পারো না, পা দ্বারা হাঁটতে পারো না, তোমার মুখে দাঁত থাকে না, তোমার হাঁটার মতন, কথা বলার মতন বাক শক্তি থাকে না। কেন আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে বানায়? আমার আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, তোমারে কেন এত দুর্বল করে বানাইলাম? আবার তোমাকে আমি মধ্যম বসে এত শক্তি দিই যে বাঘের সাথেও তুমি মোকাবেলা করতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহকে কেন এত দুর্বল করে বানাইলো? আবার কেন মধ্য বয়সে শক্তি দিল? আবার দেখেন, যখন মানুষ বিরুদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধা মা এবং মারা যখন একেবারে বৃদ্ধা হয়ে যায়, তারা একটা শিশু বাচ্চার থেকেও দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শিশু বাচ্চা, আমাদের সন্তানের মুখে আমরা প্রতিদিন সকালবেলা চুম্বন করি, চুমা দেই, মুখ দ্বারা গন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই, এটা বিশাল বড় চিন্তার বিষয়, গবেষণার বিষয়। তোমার বাবা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যখন বৃদ্ধা হয়ে যায়, মুখ যদি পরিষ্কার না করে, বিরাস না করে, মুখের সামনেও যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? চোখের ময়লা যদি দূর না করে, চোখের সামনে যাওয়া যায় না। যদি সে শরীরে যদি গোসল না করে, তাহলে সামনে গেলে শরীর থেকে গন্ধ গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাকে আমি দুর্বল করে প্রথম বানাই, এরপর তোমাকে আমি শক্তি দিই, আবার তোমাকে আমি এমন দুর্বল করি যে একটা শিশু বাচ্চা থেকেও তোমাকে দুর্বল করে ফেলি। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি শিশুবেলা দুর্বল করি, তুমি যেন বড় হয়ে চিন্তা গবেষণা করো যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। একদিন তো আমি হাত দ্বারা খেতে পারতাম না, একদিন তো জবান দ্বারা কথা বলতাম না, বাক শক্তি ছিল না। ও ভাই, কে আমাকে বাক শক্তি দান করলো? যে রব বাক শক্তি দান করলো, সেই রবের স্লোগান হয় না এই জমিনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, ও বান্দি, আমি মা
মানুষ এবং জিন জাতি, দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। আরিফুন, আমার পরিচয় নিয়া দুনিয়াতে থাকবে, আমার স্লোগান দিবে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষের হক নষ্ট করে, যত চেয়ারম্যান মেম্বার রয়েছে, যত এমপি মন্ত্রী রয়েছে, সমস্ত এমপি মন্ত্রীর চেয়ারম্যান মেম্বার সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জনগণের গম চুরি করে, কথা বলেন ঠিক কিনা? জনগণের তেল চুরি করে, জনগণের রসুন চুরি করে, জনগণের সবকিছু চুরি করে, রাস্তার টাকা 5 লাখ টাকা বরাদ্দ করে, 2 লাখ টাকা ব্যবহার করে, 2 লাখ টাকা খরচ করে, আর 3 লাখ টাকা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ময়দানে মাসের সমস্ত জনগণের সামনে গিয়ে পা ধরবে আর বলবে, ভাই মাফ করে দাও, তোমার টাকা আমি খাইছিলাম, তোমার টাকা আমি আত্মসাৎ করছিলাম। তখন তো টাকা দেওয়া যাবে না, নাক দিতে দিতে একেবারে সে জাহান্নামে চলে যাবে। এজন্য ভাই, দুনিয়াতে স্বল্প সময়ের জিন্দেগিতে, এই দুনিয়াতে স্বল্প সময়ের জিন্দেগিতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাত আমাদের কামাই করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় পাইনি ফেসবুক ইন্টারনেট নয় ভাই, ইয়ারফোন লাগাইয়া রাত্রি বেলা ঘুম নয়, গান বাজনা নয় রে ভাই, কনসার্টে যাওয়া নয়। ও ভাই, তোমার গার্লফ্রেন্ড নিয়ে, ও আমার পর্দার আড়ালের বোন, তোমরা বয়ফ্রেন্ড নিয়ে যে পার্কে যাও ঘুরতে, সাবধান সাবধান। আমার আল্লাহ ওই সময় যদি মালাকুল মউত তোমার সামনে পাঠিয়ে দেয়, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ ডাক দেবেন, ও বান্দা, আমি তোমার এত দুর্বল করে বাড়াইলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তুমি আসো, আবার আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম, আমি আবার তোমাকে দুর্বল করে নিয়ে আসলাম। চিন্তা গবেষণা করো না, আমার নাফরমানি করো, আমার হুকুম তুমি মানো না, এবার তুমি বোঝো তোমাকে আমি জাহান্নাম ছাড়া কোনো স্থান আমি আল্লাহ দিব না।